আহলে সুন্নাত ওয়াল জামাতুল কোরআনিকা বাংলাদেশ আঞ্জুমানে কালামে ইসলামিয়া সিলেট বিভাগীয় র্যালি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম র্যালি বাস্তবায়ন উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালি পরিচালনা সভা সংগ্রামী সভাপতি মঞ্চে আসীন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে কালামে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে কালামে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম এবং আমার সাহেব পিতা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির মুহিদ্দিন মুরিদি কর্মী ভাইরা, আপনাদের সকলকে আজকের আয়োজনে শামিল হওয়ার জন্য আমাদের মোবারকবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি আমরা যারা নিজেদেরকে ইমানদার মুসলমান পরিচয় দিয়ে থাকি, আমাদের কথা বলছি, আমাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ ihsan বিশেষ দয়া হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুমিন মুসলমানদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহান নিয়ামত হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিয়ামতকে পেয়ে আল্লাহর পক্ষ থেকে এই ihsan পেয়ে নবীকে পেয়ে আমরা মানুষ হয়েছি, নবীকে পেয়ে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, নবীকে পাওয়ার কারণে আমরা কোরআন কারীম পেয়েছি, নবীকে পাওয়ার কারণে আমরা একটি মহান আদর্শ পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত, এটা কোনো ভাবে স্বীকার করা যায় না। এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কালামে ইসলামিয়ার এই আয়োজন। আল্লামা সাহেব পিতা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের তারাবি এবং আল ইসলামের কর্মী ভাইদের উদ্দেশ্য করে কথা বলতে চাই। আল্লামা সাহেব পিতা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র একটি নাম নয়, সাহেব পিতা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি একটি প্রতিষ্ঠান। নবী প্রেমকে বুকে ধারণ করার কারণে নবীর ihsan মহব্বতের কথা মাহফিলে অল্প সমাজের মধ্যে প্রচার করার কারণে আজ থেকে প্রায় 45 বছর আগে আমাদের প্রিয় মুর্শিদ কেন্দ্রকে রক্ষা করা হয়েছিল। কোন দলের একজন সদস্য, কোন দলের একজন নেতা, কোন রাজনীতিবিদ হিসাবে 1980 সালে সাহেব পিতা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহিকে রক্ষা করা হয় নাই, রক্ষা করা হয়েছিল মুসলিমের কথা বলার কারণে। আজও তাদের দূষণরা, সেই সালিমদের দূষণরা আজও এই জমিনে তাদের ষড়যন্ত্রের জালকে বিস্তৃত করে রেখে আসে। এখনো পর্যন্ত তাদের মোকাবিলা আমাদের করতে হচ্ছে। দলিল বুঝে না, চুক্তি বুঝে না, আইনের মুস্তাহিদিনদের ফয়সালার আয় বুঝে না। তারা এমনইভাবে তাদের দাম্ভিকতাকে মুস্তাকে রাসূল তারা যে এটা প্রমাণ করতে চায় যে আমি কিচ্ছু বুঝি না, আমি আমার কথা যেটা বলছি সেটা ঠিক, এটাই বুঝি না। আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা লক্ষ্যে জানি, আমরা লক্ষ্যে জানি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সংগ্রাম করতে করতে রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দিতে জানি। আমরা এখনকার প্রজন্ম, এখনকার যারা জেনারেশন, আমরা সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলাইহির তরবারি দেখি নাই, কিন্তু আমাদের প্রিয় মুর্শিদের পূর্বপুরুষ সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন, সঙ্গী ছিলেন। ইনারা সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলাইহির তরবারি দেখেছেন। ইনারা পালামুকের ধারের থেকে পালামুক প্রতিষ্ঠিত হয়েছে।
আমার কথা এই শেষ। আমরা এসেছি জমিনে একদিন, জমিন থেকে বিদায় নেব একদিন। নবী প্রেমের মধ্যে চাই কি চাই না? রাসূল প্রেমের মধ্যে চাই কি চাই না? যে রাসূল দ্বীন দিয়েছেন, যে রাসূল কোরআন দিয়েছেন, যে রাসূল আমাদেরকে আদর্শ দিয়েছেন, যে রাসূল মানবতা দিয়েছেন, যে রাসূল বৈষম্যহীন সমাজ আমাদেরকে দিয়েছেন, সেই রাসূলকে বাদ দিয়ে এই সমাজকে কখনো আদর্শ